অলরাইট গাইস, তো যারা বাংলাদেশের বাইরে থেকে অর্ডার করতে চান কমেন্টে সবাই বলেন ভাই ইটালিতে পাঠানো যাবে কিনা, ইউএসএ পাঠানো যাবে কিনা, ভাই জাপানে পাঠানো যাবে কিনা। জি, পাঠানো যাবে। তো এই ভিডিওতে আমি সব ক্লিয়ার করে বলবো, ঠিক আছে? সো পুরো ভিডিও সাথে সাথে থাকবেন। অ্যান্ড অর্ডার করতে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? যারা বাংলাদেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব অথবা ক্যাপশনও দিয়ে দিব, আপনারা এখান থেকে কিন্তু কালেক্ট করে নেবেন। রিসেন্টলি আমাদের যে প্রোডাক্টগুলো গিয়েছে বাংলাদেশের বাইরে অ্যান্ড সামনে যে প্রোডাক্টগুলো যাবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করতেছি, কিভাবে করতে হবে অ্যান্ড খরচ কত সবকিছুই ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে? তো এই সব প্রোডাক্টগুলো পাঠানোর ক্ষেত্রে হয় কি, একটু রেস্ট্রিকশন আছে যেহেতু এগুলো কপি প্রোডাক্ট। অ্যান্ড হ্যাঁ, কপি প্রোডাক্ট বাংলাদেশের বাইরের মানুষ নেয় কিনা, অবশ্যই নেয়, না নিলে তো আমরা পাঠাই না। অ্যান্ড আমরা ভাওতাবাজি করতেছি না, অ্যান্ড আমরা এগুলো ফেকিংও করতেছি না। ইরামিডি কখনো ফেক করতে পারে না, ঠিক আছে? এটা আমি কিন্তু আগের ভিডিওতে ক্লিয়ার করছিলাম। মানুষ নেয় দেখে আমরা পাঠাই। প্রোডাক্টগুলো কপি, আমরা কপি বলে মানুষের কাছে সেল করতেছি, মানুষ এগুলো গ্রহণ করতেছে। কেননা এই প্রোডাক্টগুলো, যেমন এটা ডিওরের প্রোডাক্ট, এটা কিনতে গেলে প্রায় 10 লক্ষ টাকা লাগবে অরিজিনালি। এটা হচ্ছে কজ, জর্ডান 4 কজ, এটা কিনতে গেলে 3.5 লাখ টাকার উপরে লাগবে, ঠিক আছে? এগুলো লিমিটেড এডিশন, সেজন্য এগুলো প্রাইস বেশি। এগুলো কিন্তু যেমন ডিওটার রিলিজ প্রাইস ছিল $2000 তখনকার, 2017-18তে রিলিজ হয়েছে। কজটার রিলিজ প্রাইস ছিল $350। তখন যারা কিনতে পারে নাই, কালেক্ট করতে পারে না, এগুলো লিমিটেড এডিশন, এগুলো কিন্তু আর রিলিজ হয় নাই। সো রিসেলে কিনতে গেলে কিন্তু এরকম প্রাইসই লাগে। তো আমাদের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু লিমিটেড এডিশন। তাছাড়া কিন্তু আমাদের বেসিক কালেকশনগুলো আছে যেগুলো কিন্তু কিছুদিন পর অ্যাভেলেবেল থাকে না শোরুমে গেলে। সো এগুলো কিন্তু রিসেলেই কিনতে হয়। তো ওইসব প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাঠিয়ে থাকি, অ্যান্ড ওইসব প্রোডাক্টগুলো আমরা কপিগুলো নিয়ে আসি 1:1 গ্রেডের কপি আমরা বলে থাকি। তো এই প্রোডাক্টগুলোর খরচ কীরকম হয়, খরচটা ম্যাটার করে এই যে সাইজের উপর। আপনার এই কার্টুনের মধ্যে যদি আপনি 5 জোড়া নিতে পারেন, এই কার্টুনে যে ভলিউম অনুযায়ী যে রেটটা আসবে সেটাই আপনার দিতে হবে। 5 জোড়া নিতেছেন বা 3 জোড়া নিতেছেন সেটা কিন্তু ম্যাটার করে না। এই কার্টুনে কিন্তু 1 জোড়া বেশি যাবে না, ঠিক আছে? আমি যদি বক্স খুলে দেই, বক্স ছাড়া পাঠাই, সেক্ষেত্রে 2 জোড়া প্রোডাক্ট যেতে পারে যদি স্মল সাইজ হয় অথবা এরকম ফ্যাব্রিকের প্রোডাক্ট হয়, ঠিক আছে? ফ্যাব্রিকের প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে 2 জোড়া পর্যন্ত যেতে পারে। কিন্তু আমি যদি বক্স সহ দেই নর্মালি, অথবা আমি যদি জর্ডানের স্নিকার পাঠাই, এগুলো জর্ডানের স্নিকার পাঠাই, সেক্ষেত্রে কিন্তু 1 জোড়ার বেশি কিন্তু যাবে না। তারপর সাইজের উপর ডিপেন্ড করে। এটা যদি আপনি বক্স সহ নেন সেক্ষেত্রে কিন্তু একটা জোড়া অনলি আটবে, বক্স তাও ছোট বক্স, এই বক্স কিন্তু আটবে না, ঠিক আছে? সেক্ষেত্রে এটার ভলিউম অনুযায়ী এটা প্রাইস পড়বে 6000 টাকা। ভলিউমটা কিভাবে মাপবেন আমি বলে দেই। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সেন্টিমিটারে গুণ করবেন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সেন্টিমিটার গুণ করে 5000 দিয়ে ভাগ দিবেন। যেটা আসবে সেটা হচ্ছে কেজি, ঠিক আছে? যেটা আসবে সেটা হচ্ছে কেজি, পার কেজি 2000 টাকা আসে আমাদের, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোনো প্রফিট নাই, এখানে আমাদের কোনো বেনিফিট নাই, পুরোটাই শিপিং চার্জ। অ্যান্ড অন্যান্য জায়গায় শিপিং চার্জ একটু কম, বাট আমরা এগুলো সেফলি মেনটেন করে পাঠাই, ফুললি ট্যাক্স দিয়ে একেবারেই সব সেভ করে পাঠাই, যার কারণে আমরা চার্জটা একটু বেশি আসে তুলনামূলক। এটা যদি আপনি নেন 2 জোড়া আটানো গেলে তো 5 জোড়া 3000 পড়তেছে, ঠিক আছে? আর যদি আপনি 1 জোড়া এখানে আটায় নেন বক্স সহ, সেক্ষেত্রে কিন্তু 6000 টাকা পড়বে। এটা বাদ দিলাম। নেক্সটে আসি যে এই প্রোডাক্টটা, এটা কিন্তু আমি একটা প্যাকিং করে রেখেছি। এই প্রোডাক্টটা রিসেন্টলি আমাদের ইউএসএতে গিয়েছে, নিউ ইয়র্কে গিয়েছে। তো এটা আমি কিন্তু প্যাক করে, কি প্রোডাক্ট নিয়েছি আমি দেখাই। এখানে কিন্তু 3 জোড়া প্রোডাক্ট আটিয়েছি আমরা। এটা কিন্তু এই বক্সের জন্য, এই বক্সটা বানানো হয়েছে। এই ছোট বক্সের চেয়ে এটা কিন্তু একটু বড় সাইজ। এটা যদি নেন আপনি সেক্ষেত্রে কিন্তু 8000 টাকা পড়বে, ঠিক আছে? 8000 টাকার মধ্যে এখানে কিন্তু 3টা প্রোডাক্ট আটাইতে পারছি আমরা। 3 জোড়া বুস্টার প্রোডাক্ট নিয়েছে, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্যাকিং করেছি এটা। আমি যদি বক্স সহ দিই, একটা বক্স আটবে, তাও বড় বক্স, ঠিক আছে? ছোট বক্স কিন্তু 2টা আটবে না কোনো মতেই, একটা বক্সই আটবে। এখন এখানে কিন্তু আপনি চাইলে জর্ডানের স্নিকার 2টা আটাইতে পারেন যদি ছোট সাইজ হয়, কিন্তু বড় সাইজ হলে কিন্তু আটানো যাবে না। আর যদি বক্স ছাড়া নেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলো একটু দুমড়াবে মুচড়াবে, বাট প্রোডাক্টটা কোনো ক্ষতি হবে না। যেমন এগুলো ফ্যাব্রিকের প্রোডাক্ট, আমি যদি এরকম করে দেইও, আপনারা তো দেখছেন আমি প্যাকিং করে রাখছি, সেক্ষেত্রে কিন্তু 8000 টাকায় 3 জোড়া প্রোডাক্ট আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনার প্রতিটা প্রোডাক্টে কিন্তু কস্টিং কিন্তু কম আসছে। এখন আপনি যদি এই প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে আমার এই বক্সে দিতে হবে। সো এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু 12000 টাকা। অ্যান্ড আমি যদি এই বক্সে দেই, এটা কিন্তু 8000 টাকা শিপিং চার্জ আছে। তো টোটাল আপনি এই প্রোডাক্ট যদি নিতে চান যে কোনো দেশে, তাহলে পড়বে কত? 20000 টাকা পুরো খরচে পড়বে, খরচ প্লাস প্রোডাক্টের প্রাইস। তো আমি আশা করি বুঝতে পারছি। রিসেন্টলি এই প্রোডাক্টটা ইউকেতে গিয়েছে, এখনো পৌঁছায় নাই, কিছুদিন আগে ছেড়েছি আমরা। এখানে কিন্তু ভাই বক্স হয়ে নিয়েছে, ভাই স্যাম্পল নিয়েছেন যে ভাই আমি আরও যদি প্রোডাক্ট, যদি কোয়ালিটি স্যাটিসফাইড হই আমি আরও প্রোডাক্ট নেব। সো সেক্ষেত্রে আমরা 2টা পাঠিয়েছি। আমরা কিন্তু মিনিমাম 4টা অর্ডার নেই, কিন্তু এখন আমরা কিন্তু কমিয়ে দিয়েছি, আপনি চাইলে একটাও নিতে পারবেন। তো এখানে কিন্তু 2টা জর্ডান 4 স্নিকার পাঠিয়েছি। কি পাঠিয়েছি দেখা দেই। এটা হচ্ছে জর্ডান 4 হোয়াইট সিমেন্ট, এটার প্রাইস হলো 7500 টাকা। এটা হচ্ছে জর্ডান 4 হোয়াইট থান্ডার, আনরিলিজড প্রোডাক্ট, 2024-এ রিলিজ হবে কিছুদিন পরে। এটার প্রাইস 8000 টাকা। তো ভাইয়ের প্রোডাক্ট যদি স্যাটিসফাইড হয় কোয়ালিটিতে সেক্ষেত্রে আরও নেবেন। তো এই বক্সে যদি আপনি নেন, এই বক্সের প্রাইস আসে 10 থেকে 12000 টাকা। যেমন দেখেন এখানে কিন্তু একটু হাইট কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে? আবার এখানে কিন্তু
এখানে কিন্তু দেখেন ফাঁকা আছে, তো আমরা করি কি জিনিসটা কেটে দিই, কেটে দিলে 500 থেকে 1000 টাকা কমে যেতে পারে। তো আমরা যতটা পারি কস্ট কাটিং করার চেষ্টা করি। যেমন এটার যদি আমি এভাবেই পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রাইস আসবে 12,000 টাকা। আমি যদি কেটে কুটে দেই সেক্ষেত্রে কিন্তু 11,000 বা 10,000 নামানো পসিবল। অ্যান্ড রিসেন্টলি এটা একটা অর্ডার পড়েছে আমাদের, কি কি প্রোডাক্ট আমি দেখিয়ে দিই। এটাও ইউকেতে যাবে, জর্ডান 4 কস। এটা যদি অরিজিনালি কিনতে যান সেক্ষেত্রে প্রাইস পড়বে 3.5 লাখ টাকার মতো। আমি দেখিয়ে দিই 3.5 লাখ টাকা লাগবে। এখন প্রোডাক্টের দাম কি আসলে 3.5 লাখ টাকা ছিল? না, প্রোডাক্টের প্রাইস দেখেন কত ছিল, প্রোডাক্টের প্রাইস কিন্তু $300 ছিল। যেগুলো রিসেল করতে 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 এখন কিন্তু এটার ভ্যালু আছে 3.5 লাখ টাকা। কারণ আপনি যদি কিনতে যান আপনার ইউজড কিনতে হবে, বা কেউ যদি কালেক্ট করে রাখে ইনটেক, আপনার ওখান থেকে কিনতে গেলেও কিন্তু এরকম টাকাই লাগবে। তো মানুষ কেন কপি নেয় বুঝতে পারতেছেন। অ্যান্ড এটা যদি আমাদের ইরামবিডি থেকে কিনতে চান 1:1 গ্রেডের কপি, এটা 10,000 টাকা পড়বে। এটা হচ্ছে সুপ্রিম হোয়াইট। এই প্রোডাক্টটা চাইলে ভাইয়া কম প্রাইসে কিনতে পারে, $200 আশেপাশে কিনতে পারে, বাট আমাদের এখানে বেস্ট কোয়ালিটি কপিটা আছে সেজন্য ভাই এখান থেকে নিছে। এয়ারফোর্স 1 এটা 5,800 টাকা প্রাইস। সব প্রোডাক্টে কিন্তু আবার ওরকম লাখ টাকার উপরে হয় না, ঠিক আছে। এটা হচ্ছে এয়ার ম্যাক্স 97 ব্ল্যাক রেড সিলভার। এয়ার ম্যাক্সের প্রোডাক্টগুলো কিনতে গেলে মিনিমাম আপনার $200 থেকে $300 বা $400 লেগে যেতে পারে। এটা কিন্তু 4,500 টাকা প্রাইস। টিফানি এই প্রোডাক্টটা কিনতে গেলে মিনিমাম 1,000 টাকা লাগবে, মিনিমাম $1,000 লাগবে, সরি। এর সাথে ব্রাশ অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। যে টিফানি এটা 6,200 টাকা প্রাইস আমাদের। অ্যান্ড এই প্রোডাক্টগুলো ভাই বক্স ছাড়া নেবেন, এই ভলিউমে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে 15,000 টাকা পড়বে। তো আমি দেখতে পাচ্ছেন এই বক্সগুলো সব ফালাই দিয়েছে। 5টা প্রোডাক্ট কিন্তু আমরা এই 3টার প্যাকেজিংয়ে, 3টা প্রোডাক্ট প্যাকেজিংয়ের কিন্তু আমরা পুরোটা ভরে দিচ্ছি। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখানে 350 প্রোডাক্ট একটা অ্যাড করতে পারেন চাইলে। সুন্দর মতো এটা গেছে, খুব সুন্দর মতো এটা গেছে কিন্তু, তাহলে কিন্তু আপনার শিপিং কস্টটা কিন্তু আরেকটু কমে গেল। প্রোডাক্ট কয়টা নিতেছেন সেটা ডিপেন্ড করে না, আপনি কোন কার্টনের মধ্যে কয়টা ঢুকাইতে পারতেছেন বা কতটা নিতে পারতেছেন সেটা কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। আপনি যদি বাইরে থেকে নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই। অ্যান্ড কমেন্টে কেউ জ্ঞান দিতে আসবেন না আশা করি, যারা বাইরে থাকেন, যে ভাই কপি প্রোডাক্ট কেন কিনেন, এই করেন কেন, সেই করেন কেন। বাইরে কি প্রোডাক্ট পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, বাট যে প্রোডাক্টগুলো নিতেছে এগুলো পাওয়া যায় না। এগুলো পাওয়া যায় রিসেলে কিনতে হবে, আপনার স্টক এক্স থেকে কিনতে হবে, অথবা ইবে থেকে কিনতে হবে, বা যারা স্নিকার কালেক্ট করে তাদেরকে কিনতে হবে। সো শুধু শুধু জ্ঞান দিতে আসেন না, আপনাকে জ্ঞান অর্জন করেন দেন জ্ঞান দেন। যারা কিনতেছে তারা কিন্তু হুশ জ্ঞান রেখেই কিনতেছে, ঠিক আছে। তারা বাইরে থাকে, তারা কিন্তু আপনাদের থেকে কম না। সো আজ এরা জ্ঞান দিতে আসেন না। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।